একটি মানুষকে আমরা যতটা ভালো ভাবি বা যতটা সুখী ভাবি, তার পরিবারকে আমরা যতটা সুখী পরিবার ভাবি, আসলেই কি সেটা তাই? নাকি এগুলো সবই মিথ্যে? শুধু একমাত্র মানুষকে দেখিয়ে মানুষের কাছ থেকে মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্যই কি এগুলো? আজকে আমরা সাই-ফাই ও সাইকো থ্রিলার মুভি হ্যাচিং এর এক্সপ্লেনেশন শুনব। মুভি শুরুতেই আমরা দেখতে পারি অনেক হ্যাপি ও সুখী একটি ফ্যামিলি যারা একটি নামকরা ইউটিউবার। তারা সবসময় তাদের সবকিছু ইউটিউবে ব্লগ আকারে দেখাতে থাকেন মানুষকে। তারা সবসময় তারা কি করছেন, তারা কি খাচ্ছেন বা তারা কি ভালোবাসছেন সবকিছুই তারা আসলে মানুষকে দেখাতে পছন্দ করেন। মুভির শুরুতেই আমরা দেখতে পারি একজন মা তার 2 সন্তানকে নিয়ে ও তার হাজবেন্ডকে নিয়ে ইউটিউব ব্লগ করছেন আর খুব হাসি খুশি আনন্দে জীবনযাপন করছেন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই তিনিয়া জিমন্যাস্টিক করছে আর তার মা তার সাথে দুষ্টমি করছে। এদিক দিয়ে তারা ব্লগ করছে, পাশাপাশি তিনিয়া গিয়ে তার বাবার সাথেও দুষ্টমি করছে, তখনও তার মা ব্লগ করছে। এভাবে তারা ব্লগ করতে করতে এক পর্যায়ে ব্লগটা শেষ হয়ে যাওয়ার পরে হঠাৎ তারা জানালা একটি শব্দ পায়। তিনিয়া গিয়ে যখন সেই জানালাটা খুলে, ঠিক সেই সময় সেই জানালার ভিতর দিয়ে ঢুকে যায় একটি কাক তাদের বাসার ভিতরে। আর যখন তারা কাকটিকে কোনোভাবেই ধরতে পারছিল না, তখন কাকটি উড়ে তাদের পুরো ঘরের যত দামি দামি ফার্নিচার আছে সব ভেঙে ফেলে। একটা পর্যায়ে তিনিয়া গিয়ে একটি কাপড় নিয়ে লুকিয়ে সেই কাকটার গায়ে ছুঁড়ে মারে ও তারপরে তারা কাকটিকে ধরতে পারে। এরপরে যেটা হয় সেটা আসলে সেই বাসার সবাইকে একটু অবাক করে দেয়। তিনিয়ার মা তিনিয়ার থেকে সেই কাকটা নিয়ে তার কোলে আদর করতে করতে হঠাৎ সেই কাকটির ঘাড় মোটকে মেরে ফেলে। আর এখানে আমরা এটা বুঝতে পারি যে মানুষকে আমরা দূরের থেকে যতটাই ভালো বা ভদ্র ভাবি, আসলে সে তা না, ভিতরে হয়তো সে আরো ভয়ঙ্কর। যাই হোক, পরের সিনে দেখানো হয় তিনিয়ার মা অনেক স্বাভাবিক ভঙ্গিতে যেন কিছুই হয়নি তিনিয়াকে সেই কাকটি দিয়ে বলে, যাও বাইরে ফেলে দিয়ে আসো। তিনিয়া তখন সেই কাকটিকে নিয়ে বাহিরে গিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসে, কিন্তু তিনিয়া এটা খেয়াল করেনি যে সেই কাকটি তখনও বেঁচে ছিল। পরে তিনিয়া স্বাভাবিকভাবে চলে আসে। পরবর্তীতে তিনিয়ার বাসার সামনে একজন নতুন প্রতিবেশী আসে, যে মেয়েটির নাম রেতা। সেই রেতার সাথে ও কথা বলতে থাকে। পরের সিনে দেখানো হয় রাতের বেলা তিনিয়ার মা তার ছোট ভাইকে গান গেয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। আর কিছুক্ষণ পরে দেখা যায় যে তিনিয়াও এসে তার মার সাথে গান গেয়ে তার ছোট ভাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। আর তারা তখন তাদের আপকামিং নিউ ভ্লগের ভিডিও দেখতে থাকে, যেখানে তিনিয়া দেখে যে তিনিয়ার যে জিমন্যাস্টিকের পজিশন ছিল সেই পজিশনে একটু ভুল ছিল। তখন সে তার মাকে বলে যে, মা, এটা পারফেক্ট হয়নি, আমি আবারও করতে চাই। তখন তার মাও বলে যে, হ্যাঁ, এটা পারফেক্ট হয়নি, তুমি আরও পারফেক্ট করতে পারতে। আসলে তিনিয়া যতটা পারফেক্টনেস নিয়ে ভাবে তার থেকে অনেক বেশি তার মা এটা নিয়ে চিন্তায় থাকে। তার মার আসলে সবকিছুই পারফেক্ট দরকার, পারফেক্ট কোনো কিছু না হলে তার কখনোই সেটা ভালো লাগে না। সেই দিন রাতের মতন তিনিয়া ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে তিনিয়ার ঘুম ভেঙে যায় আর তিনিয়া শুনতে পায় একটি পাখির আর্তনাদ। তিনিয়া যখন স্বাভাবিকভাবে সেই ডাকটা শোনার চেষ্টা করে, তখন সে বুঝতে পারে যে এটা আসলে পাখির ডাক না, সেটা সেই আহত কাকটির ডাক। সে তখন দ্রুত নিচে নেমে সেই ডাস্টবিনের সামনে যায় ও ডাস্টবিনটি খোলার পরে সে দেখে সেই কাকটি সেখানে নেই। তখন সেই কাকটির ডাক অনুসরণ করে সে সামনের দিকে যেতে থাকে। তারপর সে একটি গাছের নিচে দেখতে পায় সেই কাকটিকে আহত অবস্থায় পড়ে আছে। কাকটি আসলে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর এটা দেখে তিনি আর সহ্য করতে না পেরে একটি ইট নিয়ে সেই কাকটিকে তখন সেখানে মেরে ফেলে। তিনিয়ার অনেক খারাপ লাগতে থাকে। ঠিক তখনই তিনিয়া পাশে একটি ডিম দেখতে পায়। সেই ডিমটি সেই কাকেরই ডিম। এটা ভেবে অনুতপ্ত হয়ে সেই ডিমটিকে তার সাথে করে নিয়ে আসে। ডিমটিকে সে বিছানায় এনে রাখে আর গরম তাপ দেওয়ার ব্যবস্থা করে, যেন ডিমটি ফুটে বাচ্চা বের হয়। পরের দিন সকালবেলা আমরা দেখতে পারি তিনিয়া জিমন্যাস্টিক প্র্যাকটিসে যায় আর সেখানে গিয়ে সে প্র্যাকটিস করতে থাকে, কিন্তু তার প্র্যাকটিস ঠিকমতো হচ্ছিল না। আর তিনিয়া এমনিতেও অনেক একা একজন মানুষ, তার কোনো ফ্রেন্ড নেই, সে সবসময় একা একা থাকতেই পছন্দ করে। তিনিয়া যখন জিমন্যাস্টিক শেষ করে বাসায় ফিরে আসে, তখন সে দেখতে পায় তার মা একজন ইলেকট্রিশিয়ানের সাথে পরকীয়া করছে। তিনিয়া সেটা দেখে ফেলে। তখন তিনিয়াকে তার মা বলে যে আসলে এরকম কিছুই না, সে আমার শুধু বন্ধু। পরে তিনিয়ার মা তিনিয়ার রুমে যায়। যাওয়ার পরে তিনিয়ার আপকামিং যে জিমন্যাস্টিক কম্পিটিশন আছে সেটার জন্য তিনিয়াকে একটি ড্রেস গিফট দেয় আর তিনিয়াকে বলে এই কথাগুলো যেন সে তার বাবাকে না জানায়। তার মা সেখান থেকে চলে গেলে সে সেই ডিমটিকে বের করে দেখে যে সেই ডিমটির কি অবস্থা বা কেমন আছে। পরের দিন সকালে আমরা দেখতে পাই তারা নিউ একটা ভ্লগের প্রিপারেশন নিচ্ছে, আর এদিক দিয়ে তিনিয়ার মা তিনিয়ার বাবাকে বলছে, আমি একটা বিজনেস ট্রিপে কয়দিনের জন্য বাহিরে যেতে চাই। কিন্তু তিনিয়ার আর বুঝতে বাকি থাকে না সে আসলে বিজনেস ট্রিপের জন্য যাচ্ছে না, সে যাচ্ছে সেই ইলেকট্রিশিয়ানের বাসায় দেখা করতে।
পরে তিনিয়া রুমে চলে আসে আর সেই ডিমটিকে বের করে দেখে। দেখার পরে সে একটু অবাক হয়ে যায়, কারণ সেই ডিমটি আগের থেকে বেশ বড় হয়ে গিয়েছে। পরে তিনিয়া সেই ডিমটিকে একটি টেডি বিয়ারের ভিতরে লুকিয়ে রাখে। পরদিন সকালে তিনিয়া জিমন্যাস্টিক সেন্টারে প্র্যাকনিয়াও সেইভাবে পারফেক্ট ল্যান্ডিং করবে। এক পর্যায়ে কোচও তার মাকে বলতে থাকে যে এবার স্টপ করুন, কিন্তু তার মা কোনোভাবেই স্টপ করে না। ফাইনালি তিনিয়া পারফেক্ট ল্যান্ডিং করে, তারপর তার মা তাকে নিয়ে চলে আসে। সেই দিন রাতে তিনিয়া ডিমটির কাছে আসে আর সে দেখে ডিমটি আগের থেকেও আরও বড় হয়ে গিয়েছে। তখন সে ডিমটির উপরে হাত রাখে আর সে দেখে ডিমটির ভিতরে অদ্ভুত কিছু হচ্ছে। পরের সিনে আমরা দেখতে পারি যে সেই ডিমটি অস্বাভাবিকভাবে অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু সেটা নিয়ে তিনিয়ার কোনো মাথা ব্যথা নাই। আসলে তিনিয়া সেই ডিমটির উপরে শুয়ে কান্না করতে থাকে, কারণ তার মা সেই ইলেকট্রিশিয়ানের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। তাদের এই সুন্দর পরিবারটি আসলে ভেঙে যাবে। তিনিয়া যখন সেই ডিমের উপরে কান্না করছিল আর তার চোখের পানি যখন সেই ডিমের গায়ে পড়ছিল, তখন সেই ডিম সেই পানিগুলো শুষে নিচ্ছিল। আর তিনিয়া তখন দেখতে পারে সেই ডিমটি ভেঙে একটি ভয়ঙ্কর জন্তুর হাত বেরিয়ে আসে। তিনিয়া ভয়ে সেখান থেকে সরে যায় আর সে খেয়াল করে আস্তে আস্তে সেই ডিমটি ভেঙে একটি ভয়ঙ্কর জন্তু বের হচ্ছে। একটু পরে তিনিয়া লুকিয়ে দেখে যে সেটি আসলে একটি ভয়ঙ্কর জন্তু বা পাখি টাইপের কোনো কিছু। আর সেই সময় তিনিয়ার বাবা তিনিয়ার রুম নক করে আর সেই পাখিটি জানালা দিয়ে বেরিয়ে যায়। আর তিনিয়ার সাথে সাথে তার বিছানাটা ঢেকে ফেলে, যেন কোনো রক্তের দাগ বা কোনো কিছু তার বাবা দেখতে না পারে। তারপর দিন সেই পাখিটি তিনিয়ার রুমে আসে আর তিনিয়া অনেক ভয় পায়, কিন্তু তিনিয়া এবার ভালোভাবে পাখিটিকে দেখে আর তিনিয়া দেখতে পায় যে সেই পাখিটির হাতে অনেক ভয়াবহভাবে ইনজুরি হয়েছে। আর তিনিয়া এটা বুঝতে পারে যে তিনিয়া যা করে সেই পাখিটিও তিনিয়াকে নকল করে তাই করে। আর এভাবে আস্তে আস্তে তিনিয়া সেই পাখিটিকে তার নিজের বন্ধু বানিয়ে ফেলে। আর পাখিটিকে নিয়ে সে অনেক আনন্দে দিন কাটাতে থাকে। একদিন রাতে তিনিয়া সেই পাখিটিকে নিয়ে ঘুমিয়েছিল আর হঠাৎ সে তন্দ্রারত অবস্থায় স্বপ্নর মতো করে দেখতে থাকে সেই পাখিটি তাদের পাশের বাসায় গিয়ে, মানে রেতাদের বাসায় গিয়ে রেতাদের কুকুরটিকে মেরে ফেলে। আর এটা দেখে যখন তিনিয়া ঘুম থেকে উঠার পরে তিনিয়া পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তিনিয়া দেখতে পারে সেই কুকুরটি তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। সেই পাখিটি সেই কুকুরটিকে ভয়াবহভাবে মেরে ফেলেছে। তার মানে তিনিয়া স্বপ্নে যা দেখেছিল সেটা আসলে সত্যি হয়ে গিয়েছে। তিনিয়া সেই মরা কুকুরটাকে দেখে আর নিজেকে সামলে রাখতে পারে না, সেখানেই সে বমি করে দেয়। তখন তিনিয়া দেখতে পারে এই পাখিটি আসলে তার বমি খাচ্ছে। পরের দিন সকালে তিনিয়াদের বাগানে সেই কুকুরটিকে পুঁতে দেয়। আর তার ছোট ভাই সেটা দেখে ফেলে। তার ছোট ভাই আসলে তিনিয়াকে তেমন একটা পছন্দ করে না। পরের দিন সকালে তিনি একটি গ্রোসারি স্টোরে যায় আর সেই পাখিটির জন্য কিছু খাবার কিনে নিয়ে আসে। খাবারগুলো যখন সেই পাখিটির মুখের সামনে দেয় তখন সেই পাখিটি খায় না। তখন তিনিয়া বুঝতে পারে এই পাখিটিকে আসলে পাখিরা যেভাবে খায় সেভাবে খাওয়াতে হবে। তার মানে তিনিয়া সেই খাবারটি খাবে, খাওয়ার পরে বমি করবে, তারপরে সেই পাখিটি এই খাবারগুলো খাবে। তিনিয়া সেভাবেই খাবারগুলো খেয়ে বমি করে আর পাখিটিকে খাওয়ায়। পরের সিনে আমরা দেখতে পারি রেতা তিনিয়াকে নিয়ে তার মিসিং কুকুরের পোস্টার ছাপাতে থাকে। আর সেই পোস্টারটা যখন তিনিয়া বাসায় নিয়ে যায় সেই পোস্টারটা খুঁজে পায় তার সেই ছোট ভাই। তিনিয়ার ছোট ভাই সেই পোস্টারটি দেখে সেখানে চলে যায় যেখানে তিনিয়া সেই কুকুরটিকে পুঁতে রেখেছিল। তুলে নিয়ে আসে সেই কুকুরটিকে, এনে তার বাবা মার সামনে কুকুরটিকে রাখে। আর কুকুরটাকে টেবিলের উপরে রেখে তিনিয়াকে একটি ধাক্কা মেরে তার ছোট ভাই সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে তিনিয়ার ভাই তিনিয়ার রুমের সামনে যায় আর সে দেখতে পায় ভিতর থেকে কোনো একটি ভয়ানক জন্তুর অবয়ব ভিতরে ঘুরছে। এটা দেখে তিনিয়ার ভাই যখন তিনিয়ার রুমে ঢুকে আর রুমটি খুঁজতে খুঁজতে খাটের নিচটা দেখতে যায়, ঠিক তখনই খাটের নিচের থেকে একটি হাত এসে তিনিয়ার ভাইয়ের মুখে থাবা দেয়। আর এই দিক দিয়ে একই সময় অন্য রুমে তিনিয়ার শরীর খিঁচুনি দিয়ে ওঠে। সেই পাখিটিকে যদি কেউ দেখতে যায় বা সেই পাখিটি যদি কাউকে ক্ষতি করতে চায় তখন তিনিয়া কোনোভাবে বুঝতে পারে, হয়তো সেটা স্বপ্ন দেখে, হয়তো তার শরীর খিঁচুনি দিয়ে উঠে, কোনো না কোনোভাবে তিনিয়া সেই জিনিসটা বুঝতে পারে। অর্থাৎ সেই পাখিটি বা ক্রিয়েচারটির সাথে তিনিয়ার একটি মানসিক বা সাইকোলজিক্যাল কানেকশন হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে তিনিয়া এই পাখিটি বা ক্রিয়েচারটির একটি নাম রাখে, সেই নামটি হচ্ছে আল্লি। একদিন রাতে তিনিয়ার ভাই মাতিয়াস এই অ্যাল্লি ক্রিয়েচারটিকে দেখে ফেলে তাদের বাসায় ঘুরতে। তখন তার ভাই দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে অ্যাল্লি ঘুরতে ঘুরতে চলে যায় তিনিয়ার মার বেডরুমে, আর গিয়ে তিনিয়ার মা শরীরে সে হাত বুলিয়ে চলে আসে। আর সেটা তার মা বুঝতে পারে সকালবেলা, কিন্তু কি তার শরীরে উঠেছিল সেটা সে বুঝতে পারে না। পরের দিন তার মা দেখতে থাকে
তিনিয়ার থেকে অনেক সুন্দর প্র্যাকটিস করছে রেতা। এটা দেখে তিনিয়ার মার অনেক খারাপ লাগে। সেই দিনের মতন তারা প্র্যাকটিস শেষ করে বাসায় ফিরে আসছিল। এদিক দিয়ে দেখানো হয় তিনিয়া বাসা থেকে জিমন্যাস্টিকে যাওয়ার সময় তার ক্লজেটে সেই পাখিটি বা ক্রিয়েচার অ্যাল্লিকে আটকে রেখে যায়। আর সেই ক্রিয়েচার আর্লি সেই ক্লজেট ভেঙে বের হয়েছে। এদিক দিয়ে তিনিয়াও বাসায় ফিরে আসছিল। হঠাৎ গাড়িতেই তিনিয়ার খিঁচুনি দিয়ে উঠে আর তিনিয়া সেই স্বপ্নটি দেখতে থাকে যে সেই ক্রিয়েচারটি এইবার অ্যাটাক করছে তারই বেস্ট ফ্রেন্ড রেতাকে। আর সেটা দেখে তিনিয়া তার মাকে গাড়ি ঘুরাতে বলে, কিন্তু সবকিছু সে খুলে বলতে পারে না। কিন্তু তার মাও স্বাভাবিক ভেবে গাড়ি আর ঘুরায় না, সে চলে আসে। আর এদিক দিয়ে আমরা একটা সিন দেখতে পাই যে রেতা খালি রাস্তা দিয়ে হেঁটে আসছিল। ঠিক তখনই রেতার কাছে মনে হয়েছে যে তার পিছনে কেউ ফলো করছে। রেতা যখন পিছনে তাকায় তখন দেখে সেই ক্রিয়েচার মানে আল্লি দাঁড়িয়ে আছে এবং কিছু বুঝে ওঠার আগেই রেতার উপরে হামলা করে সেই ক্রিয়েচার আল্লি। আর এই দিক দিয়ে তিনিয়া গাড়ির ভিতরে অলরেডি আগের মতনই শরীর খিঁচুনি দিয়ে উঠেছে। তখন তার মা তাকে স্বাভাবিক করেছে, কিন্তু সে তার মাকে সবকিছু খুলে বলতে পারেনি। তখন তার মা স্বাভাবিক করে তিনিয়াকে সেখান থেকে নিয়ে যায়। তিনিয়া বাসায় যেয়ে তার ক্লজেট খুলে দেখে সেখানে আল্লি নেই, কিন্তু সে দেখে সেখানে আল্লির একটি মুখের অংশ পড়ে আছে। পরের দিন সকালে আমরা দেখি তিনিয়ার মা তিনিয়ার বাবাকে ডাইনিং টেবিলে বসে বলেন যে তিনিয়া সেই জিমন্যাস্টিক কম্পিটিশনের জন্য সে আসলে এখান থেকে অনেক দূর হয়ে যায়, তাই টেরো মানে সেই ইলেকট্রিশিয়ানের বাসা থেকে তেনিয়াকে নিয়ে সে কম্পিটিশনে যেতে চায়। এই কথাটা যে কোনো ওয়াইফ তার হাজব্যান্ডকে বললে সে হয়তো এই জিনিসটা স্বাভাবিকভাবে নিত না, কিন্তু তিনিয়ার বাবা এতটাই অদ্ভুত একজন মানুষ, সেই জিনিসটা তার ওয়াইফকে খুশি করার জন্য স্বাভাবিকভাবে নেয় আর তাকে অনুমতি দিয়ে দেয় সেই বাসায় যাওয়ার জন্য। পরের দিন সকালে তিনিয়ার মা তিনিয়াকে নিয়ে টেরোর বাসায় চলে যায়। টেরো তাদেরকে ওয়েলকাম জানায়, কিন্তু তিনিয়ার একটু মনে ভয় ছিল, কারণ তিনিয়া জানে যে আল্লিকে সে একা রেখে এসেছে আর আল্লি যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষতি করতে পারে। এটা নিয়ে তিনিয়া অনেক বেশি টেনশনের মধ্যে ছিল। এদিন রাতে তিনিয়া একটি রুমে বসে অনেক টেনশন করতে থাকে, আর ঠিক তখনই সে দেখে সেই রুমের পাশে জানালা দিয়ে আল্লি দাঁড়িয়ে আছে। আর সে এবার একটু আল্লিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে দেখে যে আল্লির রূপটা আস্তে আস্তে একটি মেয়ের মতন হয়ে যাচ্ছে। তিনিয়া তাকে তার রুমে নিয়ে আসে আর নিজের খাটে তাকে শুইয়ে রাখে। তিনি এটা বুঝতে পারে যে আল্লি আসলে ওকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। তারপরের দিন সকালবেলা তিনিয়া চলে যায় রেতাকে দেখতে। রেতার অবস্থা খুব ভয়াবহ থাকে, এমনকি ওর একটি হাতও কেটে গিয়েছে সেই দুর্ঘটনায়। তিনিয়া যখন রেতাকে দেখতে সামনে যায় ঠিক তখনই রেতা তার হাতটি থাপা দিয়ে ধরে ফেলে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিক দিয়ে তিনিয়াও এটা দেখে অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে তিনিয়া সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। তারপর তিনিয়া বাসায় এসে আলীকে জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে। তখন সে আলীকে একটি শাস্তি দেয়। শাস্তিটা অনেক অদ্ভুত। সেটা হচ্ছে যে সে নিজের গায়ে আঘাত করে, সে নিজের গায়ে আঘাত করতে থাকে আর তখন আল্লি তাকে ধরে আল্লির বুকে জড়িয়ে নেয়। আর তখন আমরা ফাইনালি দেখতে পারি যে আল্লির চেহারাটা হুবাহু তিনিয়ার মতন হয়ে যাচ্ছে। পরের দিন সকালে তিনিয়া জিমন্যাস্টিকের প্র্যাকটিস করছিল, তখন আমরা দেখতে পাই যে টেরো সেখানে যায়। আর তখন টেরো একটা জিনিস খেয়াল করে যে তিনিয়া ঠিক মতন প্র্যাকটিস করতে পারছে না। তিনিয়াকে টেরো জিজ্ঞেস করে যে তোমার কি স্পোর্টসটা ভালো লাগে। তখন তিনিয়া তেমন কোনো উত্তর দেয় না। আর তখন আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এগুলো সবই আসলে তিনিয়ার মারই প্ল্যান। তিনিয়ার মার আসলে এই গেমটা ভালো লাগে দেখে সে চায় যে তার মেয়েও এরকমই হোক। এই দিক দিয়ে আল্লি খাবারের জন্য চিল্লাচ্ছে, তখন তিনিয়া এটা শুনে সেখান থেকে চলে যায়। কিন্তু টেরোর একটু সন্দেহ হয়, তখন টেরো তিনিয়ার পিছনে পিছনে যায়। টেরো সেখানে যাওয়ার পরে তিনিয়ার রুম থেকে একটি আওয়াজ শুনতে পায়। টেরো যখন টিনিয়ার রুমে নক করে তখন টিনিয়ার গেটটা খুলছিল না। এক পর্যায়ে টেরো জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করে, কারণ টেরো চিন্তা করছিল হয়তো ওর কোনো কিছু হয়েছে। আর এদিক দিয়ে তিনিয়া শক্ত করে গেট ধরে রেখেছে যাতে কোনোভাবেই গেটটা না খুলে, কারণ সে জানে যে গেটটা খুললেই সবাই সবকিছু জেনে যাবে। তিনিয়া বেশিক্ষণ গেটটা আটকে রাখতে পারে না। তখন টেরো গেটটা খুলে ফেলে। খোলার পরে টেরো যে জিনিসটা দেখতে পায় সেটা হচ্ছে যে তিনিয়া সেখানে একটি গামলার মধ্যে মুখ দিয়ে খাবার খাচ্ছে। আসলে সেটা তিনিয়া ছিল না, সেটা ছিল আল্লি। কিন্তু টেরোর কাছে খুব অবাক লাগে, কারণ টেরো মনে করে যে এটাই আসলে তিনিয়া। আর ঠিক তখনই আল্লি চিৎকার দিয়ে ভয়ঙ্করভাবে টেরোর দিকে তেড়ে আসে। আর টেরো তখন ভয় পেয়ে সাথে সাথে গেটটি লাগিয়ে দেয়। আর ঠিক তখনই টেরোর হাতটি সেই দরজার মাঝে পড়ে ভয়াবহভাবে আহত হয়। পরে তিনি আসলে টেরোর কাছে যায়, গিয়ে সরি বলে, কিন্তু টেরো তখন বলে যে না, এতে তোমার কোনো দোষ নেই, আমি বুঝতে পেরেছি, তুমি আসলে এগুলো সবই টেনশনের মধ্যে ছিলে তাই করেছো। এতে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে টেরো বুঝতে পারেনি যে এটা আসলে তিনিয়া না, এটা হচ্ছে আল্লি। আর যত দিন যাচ্ছে আল্লির চেহারা হুবাহু তিনিয়ার মতো হয়ে যাচ্ছে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি তিনিয়ার মা তিনিয়াকে নিয়ে জিমন্যাস্টিক কম্পিটিশনে যাচ্ছিল, কিন্তু তিনিয়া কোনোভাবেই যেতে চাচ্ছিল না, কারণ তিনিয়া বুঝতে পারছিল আল্লিকে একা ছাড়া মানে আল্লি কারো না কারো ক্ষতি করবে, আর সেটা তিনিয়া চাচ্ছিল না।
এদিক দিয়ে আমরা দেখতে পাই যে তিনিয়া জিমন্যাস্টিক কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, এদিক দিয়ে সে জিমন্যাস্টিক করছে, আর ওই দিক দিয়ে আল্লি তিনিয়ার রুম থেকে বের হয়ে টেরোর রুমে ঢুকে টেরোর একটি বেবি ছিল সেই বেবিটিকে মারার চেষ্টা করে। কুড়াল নিয়ে যখন আল্লি বেবির দিকে এগিয়ে যাচ্ছিল এগুলো সবকিছু ইমাজিন করতে পারছিল তিনিয়া। আর তখন আল্লির হাত থেকে সে বেবিটিকে বাঁচানোর জন্য তিনিয়া একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেন। তিনিয়া জানতো তিনিয়া যদি একটু ব্যথা পায় তাহলে সেই ব্যথাটা শুধু সে অনুভব করে না, আল্লিও অনুভব করে, আর এই বুদ্ধিটাই সে সেখানে করে। সাথে সাথে সে সেখান থেকে পড়ে যায় আর তার হাতটি ভেঙে যায়। এই দিক দিয়ে সেই ব্যথাটি আল্লিও পায়, তার হাত থেকেও সেই কুড়ালটা পড়ে যায়। আর ঠিক তখনই চলে আসে সেই রুমে সেই বাচ্চাটির বাবা মানে টেরো। আর টেরো সেখানে আল্লিকে দেখে ফেলে, আর আল্লি তাকে দেখেই সাথে সাথে জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়, কিন্তু টেরো মনে করে সেটা তিনিয়া। এই দিক দিয়ে তিনিয়া যখন কম্পিটিশন শেষ করে বাসায় ফিরে আসে তখন টেরো তাকে বাসায় ঢুকতে দেয়। তিনিয়ার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন টেরো বলে তিনিয়া আমার সন্তানকে মারতে চেয়েছে। কিন্তু তিনিয়ার মা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না, কারণ তিনিয়া তো ছিল তার সঙ্গে। এভাবেই তাদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে সেখান থেকে তিনিয়ার মা তিনিয়াকে নিয়ে বের হয়ে যায়। আর রাতের বেলা আমরা একটা সিন দেখতে পাই যেখানে দেখানো হয় যে তিনিয়ার মা গাড়িতে তিনিয়াকে নিয়ে বসে আছেন, আর সেখানে সে এতটাই জিদ প্রকাশ করছেন যে সে আসলে এতদিন যা দেখিয়েছেন সবকিছু মিথ্যা, আসলে সে অনেক ভয়ঙ্কর একজন মানুষ আর অনেক জিদি একজন মানুষ। পরে তিনিয়ার মা তিনিয়াকে নিয়ে বাসায় চলে আসে। তিনিয়ার বাবা যখন দেখে যে তিনিয়ার মার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তখন সে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তিনিয়ার মা কোনো উত্তর না দিয়ে তাকে একটি কিস দিয়ে সেখান থেকে চলে যায়। তিনিয়ার বাবাও পাল্টা আর কোনো প্রশ্ন করে না। আগেই বলেছিলাম তিনি অনেক অদ্ভুত একজন মানুষ। পরে যখন তিনিয়া রুমে ঢুকে যায় তখন তাকে জানালা দিয়ে আবারও আল্লি ঢোকার চেষ্টা করছে, তখন তিনি আর তাকে ঢুকতে দেয় না, ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আল্লি নিচে পড়ে যায়, আর এই জিনিসটা দেখে তিনিয়ার বাবা, দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। এদিক দিয়ে আরেকটা সিন দেখানো হয় তিনিয়ার মা সবকিছু ভুলে মেকআপ করে আবারও নতুন একটি ভ্লগ করার চেষ্টা করছে, কিন্তু সে তার রাগকে কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছে না। এই দিক দিয়ে তিনিয়ার বাবা তিনিয়াকে এভাবে পড়ে যেতে দেখে সাথে সাথে তিনিয়ার রুমে আসে। আসার পরে সে দেখে যে আল্লি একটি ক্লজেটের ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু সেটা যে আল্লি সেটা কিন্তু তার বাবা জানে না। তিনিয়ার বাবা এতটাই কেয়ারলেস একজন মানুষ, এরূপ তিনিয়ার মা আসে। তিনিয়ার মা এসে আল্লিকে তিনিয়া ভেবে সেই ক্লজেট থেকে বের হতে বলে। সে বলে যে আমি একটা ভ্লগ বানাচ্ছি, তোমাকে আমার দরকার আছে, তুমি বের হও। আল্লি যখন সেখান থেকে বের হচ্ছিল না তখন আল্লিকে টান দিয়ে সেই ক্লজেট থেকে বের করে তিনিয়ার মা আল্লিকে সাজানোর জন্য রেডি করে। সে যখন আল্লিকে তিনিয়া ভেবে চুল আঁচড়ে দিচ্ছিল তখন হঠাৎ করে চিরুনির টান খেয়ে আল্লির মাথা থেকে অনেকগুলো চুল চামড়া সহ চলে আসে। আর এটা দেখে তিনিয়ার মা অনেক অবাক আর ভয় পেয়ে যায়। আর তখনই আল্লি ক্ষেপে গিয়ে তিনিয়ার মার উপরে অ্যাটাক করে। আর তখনই সেই রুমে হাজির হয় তিনিয়াও। আর দুজনকে একসাথে দেখে তিনিয়ার মা পুরোপুরি অবাক হয়ে যায় আর অত্যন্ত ভয় পেয়ে যায়। তখন আবারও আল্লি তিনিয়ার মার উপরে অ্যাটাক করতে যায়। তখন তিনিয়ার সামনে এসে দাঁড়ায় আর আল্লিকে আটকে দেয়। আল্লি তখনকার মতন সেখান থেকে চলে যায়, কিন্তু তিনিয়ার মা পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে আল্লিকে মারার জন্য। এক পর্যায়ে তিনিয়ার ঘরে গিয়ে যখন সে ক্লজেট খুলে তখন পিছন থেকে আল্লি এসে তাকে আবারও অ্যাটাক করে। এবার তিনিয়ার মা হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে আল্লির পায়ে। আল্লি নিচে পড়ে যায়, আর এই সুযোগে তিনিয়ার মা ছুরি নিয়ে এগিয়ে যায় আল্লির দিকে। ছুরি দিয়ে যখন আল্লির বুকে আঘাত করতে যায় ঠিক তখনই মাঝখানে এসে দাঁড়ায় তিনিয়া, আর ছুরি ঢুকে যায় তিনিয়ার বুকে। আর তিনিয়া গিয়ে পড়ে আল্লির গায়ের উপরে। তিনিয়ার মুখ থেকে পড়া রক্ত গিয়ে পড়ে আল্লির মুখের ভিতরে। আর সেখানে আমরা তখন আস্তে আস্তে দেখতে পারি তিনিয়ার রক্ত খেয়ে আস্তে আস্তে আল্লি হয়ে যাচ্ছে তিনিয়া। একটা পর্যায়ে দেখানো হয় যে পুরোপুরি তিনিয়ার রূপ নিয়ে আল্লি সেখানে দাঁড়িয়ে আছে, আর তিনিয়ার মা হতভম্ব হয়ে আল্লির দিকে তাকিয়ে আছে। তিনিয়ার মা তিনিয়াকে তো ফিরে পেল, কিন্তু পারফেক্ট তিনিয়াকে ফিরে পেল না। আর এখানেই মুভি শেষ হয়। তো এই মুভিতে আমরা এটা বুঝতে পারি যে তিনিয়ার মা সারা জীবন জোর করে একটি পারফেক্ট লাইফ বানানোর চেষ্টা করতে করতে লাস্ট পর্যন্ত তাকে একটি ইনপারফেক্ট ক্রিয়েচার নিয়েই বাস করতে হবে। একটি মানুষকে আমরা যতটাই ভালো ভাবি বা যতটাই হাসি খুশি ভাবি তার পিছনে সে ততটাই ইনপারফেক্ট। সো এই ছিল হ্যাচিং মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম নতুন মুভির এক্সপ্লেনেশন জানতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন।